বঞ্চিতদের বিক্ষোভের মধ্যেই আত্মপ্রকাশ করল নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদারকে আহ্বায়ক করে কমিটি ঘোষণা করা হয়। এর আগেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী বৈষম্য হয়েছে দাবি করে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে শুরু হয় হাতাহাতি, ধস্তাধস্তি। এতে বেশ কয়েকজন আহত হয়। বিক্ষুব্ধ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও নতুন ছাত্র সংগঠনে তাদের বঞ্চিত করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ বিক্ষোভের মুখে বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে আত্মপ্রকাশ হয় সংগঠনটির। কমিটি ঘোষণা ঘিরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান ও হাতাহাতির ঘটনা ঘটে। বেলা ৩টায় সংবাদ সম্মেলন করে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের ঘোষণা ছিল। এ উপলক্ষে একদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সেখানে জড়ো হন, অন্যদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সেখানে অবস্থান নিয়ে সংগঠনের পর্যাপ্ত সংখ্যক পদ দাবি করে বিক্ষোভ করেন। আমাদের সাথে কোনো ধরনের আলাপ আলোচনায় বসা হয়নি। প্রাইভেটের সাথে আমার মেয়েদের শরীরে হাত কেন দেওয়া হলো? মেয়েদের শরীরে হাত দিবে কেন? মেয়েদের শরীরে হাত দিছে কেন? দাবি নতুন করে নতুন স্বৈরাচার সব জায়গা আমরা বসি একসাথে। বিক্ষোভকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ভাঙার স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মধুর ক্যান্টিনে ঢুকে নতুন ছাত্র সংগঠনের নাম ও নেতাদের নাম ঘোষণা করেন। পরে মধুর ক্যান্টিনের সামনে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে আহত হয় বেশ কয়েকজন। নতুন এই ছাত্র সংগঠনের আহ্বায়ক কমিটির ঘোষণা করেন, যার আহ্বায়ক সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার, সদস্য সচিব জাহিদ আহসান, মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসের চৌধুরী, মুখপাত্র আশরেফা খাতুন। এছাড়াও ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি। পরে সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান তুলে ধরেন পদবঞ্চিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এত তাড়াহুড়া কিসের আপনাদের? আপনারা যাদের গায়ে হাত তুলেছেন এরা আপনাদের বোন, আমাদের বোন, এরাই মার খেয়েছিল আপনাদের জন্য। আপনারা 17 তারিখের পর আপনাদের তেমন খুঁজে পাওয়া যায়নি। গ্রামেরই একজন আমাকে কোনোই দিয়ে আমার বুকে এত জোরে মেরেছে, আমি সেখানে সেন্সলেস হয়ে পড়ে যাই। আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করছেন, কেমন আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করলে আপনারা আমাদের সাথে এরকম আচরণ করতে পারেন না? কেন আমাদের উপর আক্রমণ করা হইলো? আপনি দেখতে পারেন আমাকে কিভাবে মারা হয়েছে। ওরা বলছিল যে আমরা কোনো ব্যক্তিগত কারোর জন্য এখানে আসছি, কিন্তু আমরা কোনো ব্যক্তিগত কারোর জন্য আসিনি। না, আমরা এখানে আসছি শুধুমাত্র আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টেকের জন্য এসেছিলাম। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।